আমি আজকে রান্না করছি এই জিনিসটা, যেটা রান্না করছি সেটা হলো লাউ শাক। তো এতে তো মানে কী বলে বেগুন দেওয়া যায়, কিন্তু আমি বেগুন দিলাম না, কেন কি আমার একটু ডাক্তারের দিক মানে মানা করেছে। তো আমি ভেবেছি বেগুন দেবো না, আলু দিয়ে করি শুধু, আর বেগুন আলাদাভাবে ওদের বাড়ির ছেলে আর স্বামীকে করে দেবো। তো আমি ভাবলাম চলো এটা করি। তো আমি প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ছোট্ট ছোট্ট ডুমো ডুমো কেটে ভেজে নিয়েছি। তারপরে আমি শাকটা ধুয়ে ওর মধ্যে দিয়েছি, দিয়ে আমি নুন দিয়েছি আর চাপা দিয়ে দিয়েছি। এই যখন জল বেরিয়েছে, তারপরে আমি কাঁচা লঙ্কা, সর্ষে অল্প, সর্ষে একদম অল্প, আর পোস্ত আর নারকোল, নারকোল অনেকটা বেটে, তারপরে এই চিনি দিয়েছিলাম। যখন আমি দেখলাম খুলে যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তখন চিনিটা দিয়েছি। দেওয়ার পরে এই এখন বাটাটা দিলাম। বাটাটা কী দিলাম? সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা। তারপরে এই শাকটা আমি এই দেখুন তৈরি করছি। এটা একদম শুকনো শুকনো হবে। আর একটা বন্ধুরা, এখানে না লাউ শাক কুমড়ো শাক সচরাচর পাওয়া যায় না, কারুর বাড়িতে হলে তাও। যেহেতু আমরা ছত্তিশগড়ে থাকি, তো এখানকার লোক যারা মানে লোকাল যারা, তারা শাক এভাবে কেটে দেয় না, কেন কি বিক্রিও করে না, দেয় না, কেন কি ওরা বলে সে যে শাক কাটলে নাকি ফল ভালো হবে না। আর আমাদের বাংলাতে বলে যে শাকের ডগা যত কাটা যাবে তত ছড়াবে চারিদিকে, আর ফল তো কেন কি বাংলাতে তো হয় এরম, আর শাক তো বিক্রি হয়। তো এখানে কখনো কখনো হয়তো আজকাল শিখেছে, তো কখনো রেয়ার মার্কেটে পাওয়া যায়। তো ও মার্কেটে আসার পর ওটা আর পাওয়া যায় না, কারণ কি ও আসার সাথে সাথেই সব নিয়ে নেয়। তো এই শাকটা আমার বান্ধবী দিয়ে গেছে, তার বাড়িতে হয়েছে, আর সে একদিন একটা খুব সুন্দর লাউও দিয়েছিল। তো ওই শাক ও এখন দিয়ে গেল, তো আমি সঙ্গে সঙ্গে কেটেছি। আমি আলু পটল নারকোল দিয়ে একটা সুন্দর গরম মশলা ঘি দিয়ে একটা তরকারি করলাম, আর এই শাকটা এখন করছি। এরপর আমি দেখি আর কি কি করা যায়। তো আমি এইভাবেই ধীরে ধীরে করব। আমার শাকটা কতক্ষণ শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব।